হ্যালো। আচ্ছা, আজকে একটা দ্বন্দ্ব নিয়ে কথা বলবো যেটা আমাদের মধ্যে সবসময় কাজ করে যে কোনো কাজের ক্ষেত্রে। আমরা যে কোনো কাজ হতেই পারে যে ওই কাজটা আমরা ভালোভাবে পারি না, আমরা ওই কাজটা শিখছি। তখন সবাই বলে যে কাউকে তুমি ফলো করো, কাউকে দেখো, দেখে দেখে শিখে তার মতো করার চেষ্টা করো। হ্যাঁ, হতে পারে, এটা রাইট। ওকে, আমি এটা বলছি না যে এটা করাটা উচিত না, কিন্তু কতটুকু সময় পর্যন্ত তুমি তাকে ফলো করবে এটা তোমার উপর নির্ভর করে। যে আমরা ফলো আপ করব, ঠিক আছে, নো প্রবলেম, কিন্তু একটা সময় আমাদেরও বুঝতে হবে যে যদি আমি ওকে ফলো করতেই থাকি তাহলে আমার মধ্যে যে ইউনিকনেসটা, এই ইউনিকনেসটা কোথায় যাবে? আমার মধ্যেও তো কিছু না কিছু ইউনিক আছে না? ওই ইউনিকনেসটাকে বার করার জন্য সবাইকে ফলো করাটা ছেড়ে দিয়ে একটা সময়ের পর নিজেকে ইউনিকভাবে প্রেজেন্ট করতে শিখতে হবে। হ্যাঁ, আমরা জানি যে সবাইকে কিছু না কিছু ফলো করে কাউকে না কাউকে দেখে শিখতে হয়। হ্যাঁ, দেখে শেখো, নো প্রবলেম, এইটা প্রবলেম না। প্রবলেম হলো দেখে 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 সেম টু সেম কাজটাই ওনার মতো ভাবে আমাদের করা, এটা উচিত না। আমাদের মধ্যে নিজের মধ্যে যে প্রেজেন্টেশন পাওয়ারটা আছে, নিজের যে ইউনিকনেসটা আছে, এইটা বজায় রাখার জন্য একটা ইম্পর্টেন্ট কথা অলওয়েজ মনে রাখবে যে আমরা সবসময় কাউকে না কাউকে ফলো করতে পারি, কিন্তু ব্লাইন্ডলি ফলো যাতে না করি। ব্লাইন্ডলি ফলো করলে তাহলে আমার ইউনিকনেসটা আর থাকবেই না, কোনো কিছুর মধ্যে এক্সট্রা এফোর্টটা আমি আর দিতে পারবো না, কারণ আমি ওর সাথে কম্পেয়ার করতে থাকবো। যদি কম্প্যারিজনটা বাদ দিয়ে দাও তাহলে আসবে তোমার নিজের মধ্যে এক্সট্রা কি আছে, এইটা ফুটে উঠবে সবচাইতে বেশি। সো সবসময় মনে রাখবে যে হ্যাঁ, সবার কথা শুনবো, সবার থেকে যে কোনো জিনিস শেখার চেষ্টা করব, ভালো জিনিসটা আমরা সবসময় শেখার চেষ্টা করব, কিন্তু ওনাকে ব্লাইন্ডলি অন্ধভাবে ফলো করব না। এটা করাটা বন্ধ করে দাও। সবসময় কাউকে ব্লাইন্ডলি ফলো করাটা এটা ঠিক না। নিজের এক্সট্রা এফর্ট, নিজের ইউনিকনেস, নিজের প্রেজেন্স বোঝানোর জন্য সবসময় কাউকে ফলো করলে তুমি ওনার কপি পেস্ট হয়ে যাবে, তুমি নিজের ইউনিকনেসটা বজায় রাখতে পারবে না। থ্যাংক ইউ।